মাত্র 2টি ছবি এবং একটি ওয়ান শট ফিল্ম করে তার অভিনয় জীবনে ইতি টানেন। আজ এই অভিনেতা অভিনয় জগৎকে বিদায় জানিয়ে ব্যবসায়ী হয়েছেন এবং ধনকুবের তিনি। কে এই অভিনেতা? আপনি তাকে চিনতে পারেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই কঠিন লড়াই। সবাই নিজের জায়গা করতেও পারেন না। প্রতি বছর হাজার হাজার তরুণ অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে এবং একটি বড় সময়ের জন্য মুম্বাইতে এসে লড়াই করেন। এটাও সত্য যে অনেকে হতাশ হয়ে ফিরে আসেন, কিন্তু কেউ কেউ আবার জিরো থেকে হিরো হন। এমনই এক 35 বছর বয়সী অভিনেতা যখন তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন সকলে তার ফ্যান হয়ে যান। কিন্তু এই অভিনেতা মাত্র 2টি ছবি এবং একটি ওয়ান শট ফিল্ম করে তার অভিনয় জীবনে ইতি টানেন। 2013 সালে শ্রুতি হাসানের সঙ্গে তার প্রথম ছবি করেছিলেন। এই অভিনেতা আর কেউ নন, গিরিশ কুমার তৌরানী, যাকে প্রথম পর্দায় দেখা গিয়েছিল রামাইয়া বাস্তবাইয়া ছবিতে। এই ছবিটি প্রযোজনা করেছেন গিরিশের বাবা প্রযোজক কুমার তৌরানী। প্রভুদেবার পরিচালনায় এই ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল এবং বক্স অফিসে প্রায় 50 কোটি টাকা আয় করেছিল। গিরিশ তার মনোমুগ্ধকর ভূমিকায় মানুষকে আকৃষ্ট করেছিলেন। ছবিটির জিনে লাগাহু গানটি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। রামাইয়া বাস্তবাইয়া মুক্তির 3 বছর পর গিরিশকে রোমান্টিক ড্রামা লাভে সুদাতে দেখা গিয়েছিল, যা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। দুঃখের বিষয়, এটি ছিল মাত্র 27 বছর বয়সে অভিনেতা হিসেবে গিরিশের শেষ ফিচার ফিল্ম। এরপর তিনি একটি ওয়ান শট ফিল্মও করেন। 2016-তে লাভ সুদা মুক্তির কাছাকাছি সময়ে গিরিশ তার শৈশবের প্রেমিকা কৃষ্ণাকে বিয়ে করেছিলেন। গিরিশ বিয়ের বিষয়টি 1 বছরের জন্য গোপন রেখেছিলেন এবং 2017 সালে একটি ইনস্টাগ্রাম পোস্টে এটি প্রকাশ করেছিলেন। গিরিশ চাননি যে ইন্ডাস্ট্রিতে বিবাহিত ট্যাগটি তার ক্যারিয়ারে প্রভাব ফেলুক, তাই তিনি বিয়ের বিষয়টি গোপন করেন। যদিও পরে গিরিশ বিষয়টি প্রকাশ করেন। কুমার তৌরানী টি সিরিজের সহ মালিক। 2016 সালে অভিনয়ের জগৎ থেকে বিদায় নেওয়ার পর তিনি বাবা ও কাকার সঙ্গে ব্যবসা সামলাচ্ছেন। মজার বিষয় হলো প্রায় 4700 কোটি টাকার ফিল্ম মেকিং, ডিস্ট্রিবিউশন ও মিউজিক কোম্পানির উত্তরাধিকারী তিনি। গিরিশ আর ক্যামেরার সামনে কাজ করেন না, কিন্তু এর পিছনে তিনি পনি ইন সিলভার সিরিজ এবং শ্রীরাম রাঘবনের থ্রিলার মেরি ক্রিসমাসের মতো ছবির ডিস্ট্রিবিউশনের সঙ্গে জড়িত ছিলেন।